শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিপসগুলো কতটা ক্রিস্পি আর পারফেক্ট হয়েছে। তাও আবার কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে এই ইনস্ট্যান্ট চিপসটা আপনারা বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি শেয়ার করব এই ইনস্ট্যান্ট চিপসটা আমি কিভাবে বানিয়েছি। ভিডিওর শুরুতেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চিপসগুলো কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে একবার চিপস বানানো শিখে গেলে দোকান থেকে আর চিপস কিনতে মন চাইবে না, কারণ দোকানের চিপস তো চিপস না, মনে হয় এক প্যাকেট বাতাস কিনে নিয়ে এসেছি। আর একটা কথা, সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে আপনার ছোটবেলায় যে চিপসগুলো কিনে খেতাম পটেটো চিপস 10 টাকা করে, সেটা কিন্তু এখন আর 10 টাকা নেই, সেটা কিন্তু 15 টাকা হয়ে গিয়েছে। আর চিপসের পরিমাণও আগের তুলনায় অনেক কম। মনে হয় যে 15 টাকা দিয়ে তারা আসলে এক প্যাকেট বাতাস সেল করছে, হয়তো বা ভুলে 2-3টা চিপস দিয়ে দিচ্ছে। তো বাই দ্য ওয়ে, অনেক মজা করলাম। এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিলাম। বড় সাইজের আলু নিলে চিপসগুলো দেখতে সুন্দর লাগে। তো আলুগুলো নিয়ে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিলাম। তো পটেটো স্লাইসারও পাওয়া যায় এরকম চিপসের জন্য। আবার নাইফ, যে কোনো একটা জিনিস নিয়ে আপনারা কিন্তু এভাবে পাতলা পাতলা করে এটাকে স্লাইস করে নিতে পারেন। এগুলো স্লাইস করে নেওয়ার পর এগুলো 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। মানে একদম যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার পানি বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। তো আলু ধুয়ে নেওয়ার সময় কিন্তু আপনারা জানেন যে প্রচন্ড পরিমাণ ঘোলাটে একটা পানি বের হয়, ওটা হচ্ছে আলুর স্টার্চ। আর স্টার্চটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু আলুগুলোকে ধুয়ে নিতে হবে। স্টার্চ থাকলে কিন্তু এই চিপসটা ক্রিস্পি হবে না। তারপর ধুয়ে নেওয়ার পর এই আলুর স্লাইসগুলোকে অনেক বেশি পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলো স্লাইস যেন ডুবে থাকে, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। তো আধা ঘন্টা পর এই আলুর স্লাইসগুলোকে আমি পাতলা একটা সুতি কাপড়ের উপর বিছিয়ে দিলাম। তারপর এগুলোকে জাস্ট মুছে নিব হালকা করে। তো খেয়াল রাখতে হবে কোনো রকম পানি যেন এর গায়ে না থাকে, না হলে কিন্তু চিপসগুলো ভাজার সময় গায়ে তেল ছিটে আসবে। তো আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে এগুলোকে মুছে নিলাম যাতে পানি একদমই না থাকে। আপনারা চাইলে এরকম সুতি কাপড়ে বিছিয়ে ফ্যানের নিচে রেখে দিতে পারেন যাতে পানি একদমই না থাকে। তো এই ক্ষেত্রে আপনারা কিচেন টাওয়েল যেগুলো যে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, পানিগুলো একদম ভালো মতো মুছে নিলেই হয়ে যাবে। তো তারপর আমি চলে আসলাম এই চিপসগুলোকে ভেজে নিতে। অ্যান্ড একটা মজার ব্যাপার হলো, যখন আমি চিপসগুলোকে ফ্রাই করছিলাম তখন অলরেডি বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে যখন আমি চিপসগুলো বানানো শুরু করেছিলাম তখন একদমই বৃষ্টি ছিল না, কিন্তু যখন আমি এগুলো ফ্রাই করতে আসলাম তখনই দেখলাম বাইরে বৃষ্টি। তো তখনই তো আমার মনটা একদমই ভালো হয়ে গেল। মানে একদম পারফেক্ট ওয়েদারে পারফেক্ট ফুড। বৃষ্টির সময় এমন ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি কিছু খেতে কিন্তু আসলেই ভালো লাগে। আর ফ্রাই কিভাবে করবেন এটা তো বলার কিছুই নেই। তেলটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে তার মধ্যে এই আলু স্লাইসগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে। এই তো কথা বলতে বলতে আমার আলুর চিপসগুলো কিন্তু একদম রেডি। আমি একটুখানি টিস্যু দিয়ে অয়েলগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করেন এই চিপসগুলো যে এত ক্রিস্পি হয়েছিল যেটা বলার বাইরে, আপনারা না বানালে একদম বুঝতেই পারবেন না। রোদে শুকিয়ে নেওয়া চিপস যে ক্রিস্পি হয় এটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ইনস্ট্যান্ট চিপস যে এত বেশি ক্রিস্পি হয় এটা বোঝার জন্য একবার হলেও এই চিপসটা আপনারা ট্রাই করে দেখবেন। বাইরে থেকে কেনা চিপসে কিন্তু প্রচুর পরিমাণ টেস্টিং সল্ট থাকে, আর যে তেলটা ইউজ করা হয় সেটা কিন্তু একদমই লো কোয়ালিটির থাকে। আর হাইজিন ইস্যু তো রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সেফ ওয়েতে কম সময়ের মধ্যে বাসায় এটা তৈরি করে নিতে পারেন। আর এই চিপসটাকে আরো বেশি টেস্টি অ্যান্ড স্পাইসি করার জন্য আমি একটুখানি মরিচ আর বিট লবণ দিয়ে এটাকে টস করে নিব। এই তো দেখে নিলেন কত ইজিলি তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট পটেটো চিপস। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন অ্যান্ড আমাকে জানাবেন যে এইটা কেমন হয়েছিল। তো চিপস তো বানানো শেষ, এখন এটা খাওয়ার পালা। এটাকে খাওয়ার জন্য আমি একটুখানি টমেটো সস নিয়ে নিলাম। অ্যান্ড এই টমেটো সসটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি। এটার রেসিপিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে বসে বসে চিপস খেতে থাকি, আর আপনারা ব্লগটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এন্ড আমি চলে আসবো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।